আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আমরা যারা সার্ভের কাজ করতেছি, আমাদের কাছে সবথেকে বেস্ট পপুলার ওয়েবসাইট হচ্ছে, সার্ভে সাইট হচ্ছে সোয়াগবাক্স সাইট। বাট আমরা এই সোয়াগবাক্স সাইটে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং এই সাইটটা আমরা কাজ করলে ভালো আর্নিং করতে পারি, বাট ভালো আর্নেবল সাইট। তাই আমরা দেখা যায় যে সবাই আমরা ওই সাইটটার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে সবাই মিলে আমরা কিন্তু ওই সাইটটার সাথেই কাজ করি। এটা একটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। এবং ওই সাইটটায় কাজ করার জন্য কিছু ক্রাইটেরিয়া দরকার এবং কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাদের জেনে ওই সাইটটা সম্পর্কে কাজ করা আমাদের দরকার। বাট সেটা আমরা অনেকেই ফলো করি না এবং না ফলো করার কারণে আমরা শুরুতেই ব্লক খাই এবং শুরুতেই আমরা এই অ্যাকাউন্টের সমস্যায় জড়িয়ে যাই। তো বন্ধুরা, আপনাদের যে কথা বলবো সেটা হচ্ছে যে এই সাইটটা রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনারা যে ওখানে 100টা সার্ভে থাকে, 100টা সার্ভে থাকে, প্রত্যেক 10টা করে আর কি 2 পয়েন্ট করে দেওয়া হয়। 2 এসবি করে যেই পয়েন্টটা দেওয়া হয় সেই পয়েন্টটা আগে কমপ্লিট করবেন এবং আমাদের প্রোফাইল সেটিংটা আগে কমপ্লিট করবেন। প্রোফাইল সেটিংটা কমপ্লিট করার পরে আমাদের যে অপশন থাকে সেটা হচ্ছে মেল ভেরিফিকেশান 2 এসবির একটা সার্ভে থাকে, সেই সার্ভেটা আমাদের কমপ্লিট করতে হয়, কিন্তু আমরা অনেকেই করি না। এবং তারপরে যেটা করতে হয় সেটা হলো যে আমাদের ডেলি পুল একটা থাকে, 1 এসবির একটা ডেলি পুল একটা সার্ভে থাকে, সেই 1 এসবির ডেলি পুলটা আমরা করি না, কারণ 1 এসবি আমাদের চোখে লাগে না। কিন্তু এই সার্ভেটা প্রতিদিন আমাদের করতে হয়। যদি প্রতিদিন আমরা করি তাহলে তারা ম্যানুয়ালি চেক করে এবং ম্যানুয়ালি চেক করলে তখন তারা ডিরেক্ট করতে পারে যে এই প্রতিদিন তারা এই সার্ভেটার সাথে সম্পৃক্ত থাকে, কিন্তু আমরা এই জিনিসটা অনেকেই করি না। তারপরে যেটা হয়, নতুন অ্যাকাউন্ট করার পরপরই যেটা হয় সেটা হলো যে আমাদের কিছু সার্ভে আছে, সেই সার্ভেটাকে বলা হয় ব্ল্যাক সার্ভে। তো ব্ল্যাক সার্ভেটা কি, আমাদের স্ক্রিনে অবশ্যই দেখতে পাবেন যে ব্ল্যাক সার্ভে কিভাবে হয় এবং ব্ল্যাক সার্ভে কিভাবে করতে হয় এবং ব্ল্যাক সার্ভের প্রশ্নগুলো কিভাবে আসে আমি অবশ্যই ভিডিওর স্ক্রিনে এটা আপনি দেখতে পাবেন। তো দেখুন, এই ব্ল্যাক সার্ভেটা আপনার 3টে ক্যাটাগরির হয়ে থাকে। যে ক্যাটাগরিটা হচ্ছে আপনার এখানে যে কোনো 3টে ক্যাটাগরি, 3টে ক্রাইটেরিয়া, 3টে কোশ্চিনের পেজ আসবে। 3টে কোশ্চিনের পেজ আসার ওপরের দিকে দেখবেন যে আন্ডারলাইন করে আছে, কালো হয়ে আন্ডারলাইন করা আছে। তো প্রত্যেকটা সার্ভেই যে কালো আন্ডারলাইন করা থাকলে সেটা ব্ল্যাক সার্ভে তা কিন্তু নয়। আপনি পেজটা দেখে বুঝতে পারবেন, এই ধরনের পেজ যদি আসে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ব্ল্যাক সার্ভে। তো দেখুন, এই ধরনের পেজগুলো আসলে আপনারা ব্ল্যাক সার্ভে। বাট এই ব্ল্যাক সার্ভে 3টে পেজের যে কোশ্চিন আসবে সেই কোশ্চিনগুলো আপনারা সঠিকভাবে প্রশ্নটা দিবেন এবং পরবর্তীতে যদি ওই ধরনের সার্ভেগুলো আসে তাহলে আপনি প্রথমে যেই পেজের সার্ভেটা আপনি যেই অ্যান্সারগুলো দিয়ে করেছেন ওই অ্যান্সারগুলো আপনারা কি করবেন, স্ক্রিনশট করে রাখবেন। স্ক্রিনশট করে রাখলে পরবর্তীতে যদি ওই ধরনের সার্ভেগুলো আসলে তাহলে সেম কোশ্চিনটাই কিন্তু আপনারা নেক্সট টাইমে দিবেন। যদি আপনি সেম কোশ্চিনটা নেক্সট টাইমে না দেন তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সাসপেন্ড হবেন এবং আপনি ব্লক খাবেন। তারা আপনাকে ওই সার্ভেগুলো দিয়ে কিন্তু ডিটেক্ট করতে পারে যে আপনি আসলে রোবট না মানুষ। বাট যখন আমরা এই সার্ভেতে একরকম কোশ্চিন দিলাম এবং পরবর্তীতে যখন ওই ধরনের সার্ভেগুলো আসলো এবং আলাদাভাবে কোশ্চিনগুলো দিলাম তখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্লক খাবে। যারা নতুন সোয়াগবাক্স অ্যাকাউন্টে কাজ করছেন তাদের কিন্তু এই ধরনের সমস্যাটা অনেকটাই ফেস করবেন। কিন্তু আপনাদেরকে বলবো, এই ধরনের সমস্যা আসলে আপনি অবশ্যই প্রত্যেকটা সার্ভের পেজ, যে 3টা পেজ আছে সেই 3টা পেজের আপনারা স্ক্রিনশট করে রাখবেন। আমরা এই স্ক্রিনশটটা করে রাখি না এবং 2 ধরনের কোশ্চিন অ্যান্সার দিই। অ্যান্সার দেওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়। তো বন্ধুরা, যে উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে আপনারা এই ব্ল্যাক সার্ভেটাকে ভালোভাবে করার চেষ্টা করবেন। তো ব্ল্যাক সার্ভেটা কি আবারও বলে দিই যে 3টা পেজ আসবে, 3টা পেজের অ্যান্সারগুলো আপনাকে নেক্সট যদি সার্ভেগুলো আসে ওই ধরনের তাহলে আপনাকে ওইভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। আর একটা করবেন সেটা হলো যে আপনার এখানে কোশ্চেনগুলো কিভাবে আসবে। কোশ্চেনগুলো এভাবে আসতে পারে যে এই প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তরটা দেওয়া থাকে, প্রশ্নের ভিতরেই কিন্তু অ্যান্সারটা দেওয়া থাকে, বাট আমরা কিন্তু প্রশ্নটা পড়ে দেখি না এবং প্রশ্নের ভিতরে অ্যান্সারটা দেওয়া থাকে। এবং যেটা করবেন সেটা হলো কি যে আপনি
ওই অ্যান্সারটা কী করবেন, হুবহু দেওয়ার চেষ্টা করবেন। এবং দেখা যাবে যে কোশ্চিনে বলা হয়েছে যে 3টা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে, কিন্তু আপনি ওখানে 4টা জিনিস সিলেক্ট করেছেন, তখনই কিন্তু আপনি অ্যাকাউন্টটা ব্লক খাবেন। আমাকে কি করতে হবে, প্রশ্নতে যা বলেছে ঠিক হুবহু ওই কোশ্চিনটাই অ্যান্সার করতে হবে। তো স্ক্রিনে দেখতে পাওয়া যেই আপনার ইয়াগুলো আছে, স্ক্রিনশটগুলো আছে, সেই স্ক্রিনশটগুলো অনুযায়ী আপনারা সার্ভেগুলো করার চেষ্টা করবেন। এবং সেইগুলো যদি পুনরায় আবার ওই ধরনের কোশ্চিনগুলো আসে, তাহলে আপনারা ওই স্ক্রিনশট অনুযায়ী ওই ধরনের কোশ্চিনগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবং এই ব্ল্যাক সার্ভেটা অনেক বড় কিছু না, অনেক সমস্যা না। আপনারা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, আপনারা যদি প্রশ্নগুলো পড়ার চেষ্টা করেন, সেটাকে বোঝার চেষ্টা করেন, দেখবেন যে এই ব্ল্যাক সার্ভেটাও ইজি। এর পরের সার্ভেগুলো কিন্তু নর্মালি আপনারা করতে থাকবেন। ওই 3টা পেজই জাস্ট খালি আপনি কেয়ারফুলি করবেন। এর পরবর্তী যে কোশ্চিনগুলো আসবে সেই কোশ্চিনগুলো নর্মালি আপনারা করতে থাকবেন। তো বন্ধুরা, যারা সোয়াগবাক্সে অ্যাকাউন্ট করছেন বা সোয়াগবাক্সে যারা কাজ করতে চাচ্ছেন বা কাজ করবেন, তারা অবশ্যই এই ব্ল্যাক সার্ভে এবং সাইটটার রুলস রেজুলেশনগুলো ভালোভাবে জেনে আপনারা কাজ করবেন। এবং যদিও এখন এই মুহূর্তে সাইটে সমস্যা হচ্ছে, সেহেতু আপনারা কি করবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে $3 উইথড্র করে দেবেন। $3 উইদাউট ভেরিফিকেশানে অ্যামাজন গিফট কার্ডে উইথড্র করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটাকে আরও লং। আজকে সোয়াগবাক্স অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। যদি আমাদের এই প্রোগ্রামগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে থাকবেন এবং আপনাদের ইনকাম আরও উত্তর ডেভেলপ করবেন এবং আমাদের ভিডিওগুলো সবগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।